ফ্রিল্যান্সার সবুজ .com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার সবুজ। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এলিমেন্টরের এই টিউটোরিয়ালে আজকে দেখব আমরা কিভাবে টেস্টিমোনিয়াল উইজেটটাকে অ্যাড করা হয় এবং সাকসেসফুলি আমরা কিভাবে টেস্টিমোনিয়ালটাকে সুন্দরভাবে ডিজাইন করতে পারি সেই টপিক নিয়ে। তো লেটস গেট ইট স্টার্টেড নাও। ফার্স্ট অফ অল, যদি আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন, যদি কোনো টপিক ভালো লেগে থাকে তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইব করার জন্য। তো আমি এখানে সার্চ বারে উইজেট সার্চ করতেছি টেস্টিমোনিয়াল, জাস্ট TES লিখলেই টেস্টিমোনিয়াল চলে আসবে। ওকে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন সিম্পলি ফার্স্ট এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে আমি একটা কলামের ভিতরে এটা দিয়ে দিচ্ছি, তখনই দেখুন কত সুন্দরভাবে একটা টেস্টিমোনিয়াল চলে আসছে। ঠিক আছে, তো টেস্টিমোনিয়ালটা এখানে দেখুন, এখানে টেস্টিমোনিয়ালটা দেওয়ার পরে এখানে দেখুন টেস্টিমোনিয়াল নামে একটা অপশন চলে আসছে এবং এখানে দেখুন কন্টেন্টগুলো আছে। এই যে এখানে কন্টেন্টগুলো ইউজ করা হয়েছে, এই কন্টেন্টগুলো এখানে চেঞ্জ করতে পারবেন আপনি সব কিছু। এখানে একটা ইমেজ, এই যে ইমেজটা আছে, আমি ইমেজ একটা দিয়ে দিচ্ছি এখানে। সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি চাইলে এখানে একটা ইমেজ অ্যাড করতে পারেন। আমি আপাতত এখান থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি এখানে। তো সাকসেসফুলি আমি একটা ইমেজ নিয়ে আসছি। ওকে, ইমেজটা চলে আসছে এবং তারপরে দেখুন এখানে ইমেজ সাইজ কী টাইপের হবে, ইমেজ সাইজটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। তো ফুল দিয়ে দিচ্ছি, এখান থেকে নামটা আপনি চেঞ্জ করতে পারেন। তো লুক লাইক, তো এখান থেকে আপনি যেখানে ডিজাইনার আছে আপনি এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে দিতে পারেন, সব কিছু আপনি চেঞ্জ করে দিতে পারেন। CEO দিতে পারেন আপনি আপনার মন মতো, যেটা আপনার ভালো লাগে। ঠিক আছে, সো এখান থেকে আপনি টাইটেল ছাড়াও দিতে পারেন, উইদাউট টাইটেল। ওকে, এখানে লিঙ্কের মাধ্যমে আপনি একটা লিঙ্ক অ্যাড করতে পারেন, যেখানে ক্লিক করার পরে এখানে দেখুন আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এখানে টেস্টিমোনিয়ালের এখানে ক্লিক করার পরে একটা লিঙ্কে চলে যাবে। ঠিক আছে, তারপরে ইমেজ পজিশন, ইমেজটা উপরে থাকবে নাকি কন্টেন্টগুলো উপরে থাকবে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো সিম্পলি দেখুন ইমেজটা উপরে চলে গেছে এবং কন্টেন্টগুলো নিচে নেমে গেছে এবং টাইটেল দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ওয়েব ডেভেলপার। ওকে, সো এখানে ক্লিক করার পরে চেঞ্জ হয়ে যাবে। তো আপাতত বেসিক এখানে টেস্টিমোনিয়ালের বেসিকটা এখানে ছিল। তো তারপরে আমরা চলে যাব স্টাইলে এবং সিম্পলি স্টাইলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কন্ট্যাক্ট যেগুলো কমেন্টগুলো আছে, কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলোর এখানে দেখেছি টেক্সট কালার। তো কন্টেন্টের টেক্সট কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। সিম্পল এখানে ব্ল্যাক করে দিচ্ছে, হোয়াইট করে দিচ্ছে, রেড করে দিচ্ছে, আপনি কালার চেঞ্জ করতে পারেন। রেড করে দিলাম। ওকে, তারপরে টাইপোগ্রাফিটা কী টাইপের হবে, তো টাইপোগ্রাফিতে ক্লিক করলাম, করার পরে এখানে ফন্টস ফ্যামিলি আছে, তারপরে সাইজ আছে, সাইজ আপনি 15 পিক্সেল করে দিতে পারেন। আইদার ইজ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে 20 পিক্সেল, 25 পিক্সেল, আদার্স পিক্সেল এখানে উইথ আপনি অ্যাড করে দিতে পারেন। ওকে, সিম্পলি উইথ অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে যদি ট্রান্সফর্ম অ্যাড করতে চান, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ। ওকে, সো তারপরে এখান থেকে আছে আপনার স্টাইল হবে নর্মালাইজ, ইটালিক। ঠিক আছে, ইটালিক। ওকে, তারপরে লাইন হাইট থাকবে 1.4 বা 5। ওকে, লুক লাইক বেটার। তো এখান থেকে দেখুন ফন্ট ওয়েটটা কমিয়ে দিবেন, ফন্ট ওয়েটটা সিম্পলি 300 থেকে 400। ওকে, লুক লাইক বেটার। সো এখন দেখুন এখানের মূলত এর বেসিক কাজ এই পর্যন্ত এবং ইমেজে চলে যাব। আমাদের কন্টেন্ট যেটা ছিল, কন্টেন্টের কাজ কমপ্লিট। আমরা চলে যাব ইমেজ ট্যাবে। ইমেজের সাইজ আছে কতটুকু হবে। ওকে, সো এখান থেকে দেখুন 150 দেওয়ার পরে ইমেজ সাইজটা বড় হয়ে গেছে। তো বর্ডার টাইপ হবে কিনা, ডিজেবল হবে কিনা, কোনো ডুপ্লিকেট টাইপ হবে কিনা, দেখুন হোভার করার পর কালার চেঞ্জ হচ্ছে। ওকে, এখান থেকে ডটেড আছে, ডটেড দিতে পারেন আপনি সিম্পলি। ওকে, নাইস। তারপর আপনি দেখুন এখান থেকে, ওকে সুন্দর গ্লোবাল। ওকে, দেখুন কত সুন্দর এখানে আছে, সলিড দিলে সলিড বর্ডার আসবে। ওকে, তারপরে এখানে দেখুন বর্ডারের উইথ কত হবে, 1 পিক্সেল দিলে 1 পিক্সেল আসতেছে। নাইস। সো বর্ডারের কালারটা কি হবে, বর্ডারের কালারটা এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, ব্ল্যাক টাইপ হবে বা রেড টাইপ হবে। ওকে, রেড টাইপ করে দিচ্ছি আমি। ওকে, তারপরে বর্ডার রেডিয়েন্স হবে কি না, যদি বর্ডার রেডিয়েন্স না দিতে চান এখানে ক্লিক করলে বর্ডারটা চলে যাবে। ঠিক আছে, বর্ডারটা চলে গেছে। আর যদি বর্ডার রেডিয়েন্স দিতে চান তাহলে 1 পিক্সেল দিবেন না, 2 পিক্সেল না, 3 পিক্সেল, কতটুকু আপনার বর্ডার রেডিয়েন্স প্রয়োজন, এই যে গোল হচ্ছে। ঠিক আছে, তারপরে আমাদের এটা ইমেজের সেকশনের কাজটা কমপ্লিট এবং চলে যাবো আমরা নেম সেকশন এখানে। ঠিক আছে, ওকে, ক্লিক দিস ওয়ান অ্যান্ড কালার চেঞ্জ। তো আমরা এখান থেকে সিম্পলি কালারটাকে চেঞ্জ করতে পারি। ওকে, তো আমি কালারটা চেঞ্জ করে দিলাম সিম্পলি। তারপর টাইপোগ্রাফি আছে, এটার ফন্ট সাইজ আপনার যেগুলো দেখাইছিলাম ঠিক সেম ওয়েতে ফন্ট সাইজটা বাড়াই দিলাম, ফন্ট ওয়েটটা বাড়াই দিতেছি। ওকে, লাইন হাইট যেভাবে আছে ডিফল্ট থাকবে। ওকে, সো এখন দেখুন আমাদের টাইটেলটা আছে, নিচে যে একটা টাইটেল আছে, এই টাইটেলটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, কালারটা আছে, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি।
ওকে, সাকসেসফুলি কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবং এখান থেকে দেখো টাইপোগ্রাফিতে ক্লিক করব এবং টাইপোগ্রাফি ক্লিক করার পরে আমরা সাইজ দিতে পারি, ফন্ট সাইজ। ওকে 20 পিক্সেল, নো 20 পিক্সেল, এখন আমরা এখান থেকে কমায় দিব 15 পিক্সেল। ওকে, ফন্ট ওয়েট দিব 900। ওকে, সো লুক লাইক বেটার টেস্টিমোনিয়াল। ওকে, সো এভাবে আমরা একটা টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারি ফ্রিতে, ঠিক আছে, এভাবে আমরা অ্যাড করতে পারি। তো এভাবে আপনারা টেস্টিমোনিয়াল উইজারটাকে আপনারা রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন। এবং থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা লাইক করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।